শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ট্যাগ কোশ্চেনের পার্ট 4 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে হি পুট দ্য ব্যাগ হেয়ার। এখানে বলা হচ্ছে আমরা জানি যে কিছু কিছু ভার্বের লিস্ট আছে যেটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। যেমন এখানে বলা হচ্ছে পুট পুট পুট, আমরা জানি যে ভার্বের লিস্টে পুট পুট পুট, তারপরে লেট লেট লেট, রিড রেড রেড, এগুলো একই রকমের। এটা প্রেজেন্ট ফর্মেও যদি পুট হয়, পাস্ট ফর্মেও হবে পুট, পাস্ট পার্টিসিপল ফর্মেও হবে হচ্ছে পুট। তাহলে আমরা যদি মনে করি এটা ভার্ব 1, তাহলে আমরা কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। ভার্ব 1 হবে না কেন? এটা হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে যদি এস বাই এস থাকতো তাহলে আমরা ভার্ব 1 হিসেবে ধরতাম, কিন্তু আসলে এটা ভার্ব 1 হিসেবে এই বাক্যের মধ্যে নেই। এখানে হচ্ছে এটা বাক্যের মধ্যে আছে ভার্ব 2 হিসাবে আছে। তার জন্য ভার্ব 2 থাকলে আমাকে কি নিতে হবে? ডিড নিতে হবে। ডিড নেব, প্রথমে আমাকে ডিড নিতে হবে। বাক্যটা হাবোধক, তার জন্য আমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে হি প্রোনাউন হিসেবে। আর প্রোনাউন হি নেব, আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দেব, তাহলে বাক্যটা শেষ। এখানে দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। এখানে বলা হচ্ছে প্রথমে আমি অক্সিলিয়ারি ভার্ব নেব, ইজ নেব। বাক্যটা হাবোধক, আমাকে নাবোধক করতে হবে। দ্য বেবির যে প্রোনাউনটা দিতে হবে সেটা হচ্ছে ইট। আমরা জানি যে শিশু যদি হয়, ইতর প্রাণী হয়, তারপরে জড় পদার্থ হয়, বা যে কোনো বিষয় হয়, বাংলা, অঙ্ক, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা যে কোনো বইয়ের নাম হলে তার প্রোনাউন হিসেবে ইট দেব। তাহলে আমাকে ইট ব্যবহার করতে হবে, আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে বলা হচ্ছে যে দ্য ফাদার রোজ ইন হিম। এখানে বলা হচ্ছে যে কমন নাউনের পূর্বে যদি দি বসে বা দা বসে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে কমন নাউন হচ্ছে ফাদার, একটা কমন নাউনের পূর্বে যখন দা হয়েছে, সেটা এই কমন নাউনটা কি হয়ে রূপান্তরিত হয়ে গেছে? অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়েছে। তার জন্য আমাকে দেখতে হবে এখানে ভার্ব 2 দেওয়া আছে। ভার্ব 2 থাকলে আমাকে কি নিতে হবে? ডিড নিতে হবে। আমরা ডিড নেব। বাক্যটা হাবোধক আছে, আমাকে নাবোধক করতে হবে। দা ফাদারের যে সাবজেক্টের প্রোনাউন রূপটা দিতে হবে, এটা হচ্ছে কমন নাউনের পূর্বে যদি দা হয়, এখানে দা ফাদার মানে বাবার পিতৃত্বকে বোঝানো হয়েছে। যদি দা মাদার হয় তাহলে মাতৃত্ব হবে। দা ব্রাদার যদি হয় তাহলে ভাইয়ের ভ্রাতৃত্বকে বোঝানো হয়েছে। তার জন্য এর প্রোনাউন হিসেবে কি দিতে হবে? ইট দিতে হবে। আমরা ইট প্রদান করব, আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখানে বলা হচ্ছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট এ পিটি আছে। এখানে আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সে সবার শেষে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব থাকে। এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব এই বাক্যের মধ্যে নাই। তার জন্য বুঝতে হবে যে এখানে উজ্জ আছে হচ্ছে ইট ইজ। এখানে উজ্জ আছে কি? ইট ইজ। আমাকে ধরে নিতে হবে হোয়াট এ পিটি। এখানে উজ্জ আছে হচ্ছে ইট ইজ। তাহলে ইট ইজ যদি থাকে, আমাকে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে ইজ। বাক্যটা হাবোধক, সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। তারপরে আমাকে যে প্রোনাউন ইট আছে, ইট ব্যবহার করতে হবে। তারপর আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে বলা হচ্ছে হাউ নাইস দ্য ফ্লাওয়ার আর্টস। এখানে এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে সাবজেক্ট এবং ভার্ব একটা বাক্যের শেষে থাকে। এখানে সাবজেক্ট এবং ভার্বটা দেওয়া আছে, কিন্তু এই বাক্যের মধ্যে দেওয়া নেই। তারপরে তাহলে আমাকে কি হতে হবে? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, আর আছে, আমাকে আর লিখতে হবে। তারপর বাক্যটা হাবোধক, আমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। দ্য ফ্লাওয়ার্স
ফ্লাওয়ার্স আছে অনেকগুলো ফুল, তার প্রোনাউন হিসেবে আমাকে কি দিতে হবে, দা দিতে হবে। দা দিতে হবে, আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য হু দ্বারা শুরু হয়। হু কেয়ার্স, হু কেয়ার্স দেওয়া আছে। এই ইন্টারোগেটিভ বাক্যকে আমাকে প্রথমে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করে নিতে হবে মনে মনে। এই নোবডি কেয়ার আমরা লিখতে পারি, হু কেয়ার্সকে আমরা নোবডি কেয়ার লিখতে পারি। নো বডি কেয়ার্স, নোবডি কেয়ার্স। আমরা নোবডি কেয়ার্সকে যদি আমরা যদি সাজাই নেই, নোবডি কেয়ার্সকে আমি ইন্টারোগেটিভ করব, তাহলে কি হবে, হু কেয়ার্স। নোবডিটা উঠাই দিয়ে আমাকে কি লিখতে হবে, হু লিখতে হবে, আর যেটা কেয়ার্স আছে কেয়ার্সটা লিখতে হবে। তাহলে আমরা যদি এই বাক্যটা ইন্টারোগেটিভ বাক্যটাকে যদি অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করি, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমরা কি নেব, ডাজ নেব। ডাজ নেব। বাক্যটা হাবোধক, তার জন্য আমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। আর আমাকে নো বডির জন্য আমরা জানছি যে বডি থাকলে আমাকে দে দিতে হবে, তার জন্য আমাকে দে দিতে হবে। আমরা এর আগে শিখেছি যদি দে থাকে ডাজ হবে না, কি হবে, ডু হবে। দেটা প্লুরাল আর ডুটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে লিখতে হবে ডোন্ট দে, তারপর আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে বলা হচ্ছে যে গুড মর্নিং স্যার, এটার কোনো কিছু যদি ইচ্ছা প্রকাশ করা হয়, উইশ যদি প্রদান করা হয়, এখানের মধ্যে যে উজ্জ আছে হচ্ছে সামনে উজ্জ আছে, এখানে বলা হচ্ছে যে এখানে আই উইশ গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, নাইট, তারপর হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড ইভিনিং, যেগুলো আমরা ইচ্ছা গুড ইভিনিং আমরা এভাবে যেগুলো আমরা উইশ প্রদান করি, তাহলে এর সামনে উজ্জ আছে হচ্ছে আই উইশ। তাহলে আমাদের উইশ যদি থাকে তাহলে ভার্ব ওয়ান হিসেবে আমাকে কি দিতে হবে, উইশ আছে, তার ভার্ব ওয়ান হিসেবে আমাকে ডু দিতে হবে। তারপর বাক্যটা হাবোধক, আমাকে কি দিতে হবে, নাবোধক করতে হবে। আর আই হচ্ছে প্রোনাউন হিসেবে আই আছে, আমাকে কি দিতে হবে, আই দিতে হবে। আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমাদের যে কোনো বাক্য দ্বারা যদি উইশ প্রদান করে, গুড মর্নিং, গুড ইভিনিং, তারপর গুড নাইট, থ্যাংক ইউ, এগুলো যদি থাকে আমাকে মনে রাখতে হবে এর সামনে আই উইশ উজ্জ আছে। তাহলে আই উইশ উজ্জ থাকলে আমাকে উইশ আছে প্রথম ভার্ব ওয়ান, তার জন্য আমাকে ডু দিতে হবে, বাক্যটা হাবোধক নাবোধক করতে হবে। সাবজেক্ট হিসেবে প্রোনাউন আছে, আমাকে ওই প্রোনাউনটা প্রদান করতে হবে। এখানে পরের বাক্যে বলা হচ্ছে যে থ্যাংক ইউ। আমরা এর আগে শিখেছি ইম্পারেটিভ বাক্য মূল ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ হয়, কিন্তু এটা হচ্ছে থ্যাংকটা ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট দেওয়া আছে, তাহলে এটা কিন্তু উইল ইউ দেওয়া যাবে না। আমরা জানি যে যদি মূল ভার্বের পর যদি ইউ থাকে, মূল ভার্বের পর যদি ইউ থাকে সেটা অ্যাসার্টিভ বাক্য হয়, এটা ইম্পারেটিভ বাক্য নয়। তাহলে মূল ভার্বে শুধুমাত্র যদি ইউ থাকে তাহলে সেটা হবে না, মূল ভার্বের পর ইউ থাকলে সেটা অ্যাসার্টিভ বাক্য হবে, এটা ইম্পারেটিভ বাক্য হিসাবে উইল ইউ দিলে হবে না, তার জন্য এটা একটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে থ্যাংক ইউ লেখার জন্য আমাকে কি লিখতে হবে, আমি থ্যাংক ইউ আমি যে লিখবো এখানে বলা হচ্ছে ভার্ব ওয়ান দিতে হবে, থ্যাংকে ভার্ব ওয়ান আছে, তার জন্য আমাকে ডু দিতে হবে, বাক্যটা হাবোধক, তার জন্য সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। আর এখানে যে আই আছে, আই প্রোনাউন হিসেবে আই দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, আর প্রশ্নবোধক চিহ্ন প্রদান করতে হবে। তারপরে যে বাক্যটা বলা হচ্ছে দি রিচ মাস্ট বি হেল্পফুল টু দ্য পুয়ার, এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে দা হলে তাহলে এটা হয়, যদি আমরা বলি পুয়ারের আগে যদি দা থাকে সেটা দা পুয়ার মানে গরিবেরা, যদি বলা হয় দা রিচ মানে ধনীরা, দা ব্রেভ মানে সাহসীরা, এটা হচ্ছে প্লুরাল হয়ে যায়। এখানে বলা হচ্ছে এটা মডেল ভার্ব মাস্ট আছে, আমাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে মাস্ট দিতে হবে, মাস্ট আমি প্রদান করব মাস্ট।
মাস্ট লিখবো, বাক্যটা হা বোধক আমাকে না বোধক করতে হবে। এখানে দ্য রিচ মানে ধনীরা, তার জন্য এর প্রোনাউন হিসেবে কি দিতে হবে, দে দিতে হবে। প্লুরাল হলে আমাকে দে প্রদান করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তারপরে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ বিভাগে দা, তারপরে হচ্ছে যদি ম্যান হচ্ছে নাউন, যদি দা অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয়, তাহলে নাউনের গুরুত্ব দিতে হবে। এখানে বলা হচ্ছে, এখানে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে বলা হচ্ছে মাস্ট, দি রিচ ম্যান, মাস্ট এখানে মাস্ট হবে, দি রিচ ম্যান মাস্ট, এখানে মাস্ট হবে। এখানে আমি যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি প্রদান করব, মাস্ট প্রদান করব, মাস্ট। তারপর বাক্যটা হা বোধক আমাকে না বোধক সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। তারপরে কি করতে হবে, অ্যাডজেক্টিভের পূর্বে দা, এটা থাকার পর যদি এখানে নাউন থাকে, এই নাউন অনুযায়ী আমাকে প্রোনাউনটা প্রদান করতে হবে। ম্যান একজন সিঙ্গুলার, পুরুষ বোঝায়, তার জন্য এর প্রোনাউন হিসেবে হি দিতে হবে। তারপরে এইখানেও মাস্ট হবে, যদি মাস্ট হয় আমাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে মাস্ট প্রদান করব, বাক্যটা হা বোধক আমাকে না বোধক দিতে হবে। তারপরে অ্যাডজেক্টিভের পূর্বে দা যদি থাকে, তারপর পরের নাউনটা আমাকে দেখতে হবে। পরের নাউনটা হচ্ছে মিন মানে পুরুষগুলো বোঝায়, বলে অনেকগুলো পুরুষ বোঝায়, তার জন্য এর প্রোনাউন হিসেবে কি দিতে হবে, দে দিতে হবে। আমরা দেখি যে প্রথম স্ট্রাকচারের মধ্যে অ্যাডজেক্টিভ পূর্বে দা আছে, তারপরে ভার্ব দেওয়া আছে, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে দা দেওয়া আছে, এখানে নাউন যদি দেওয়া থাকে তাহলে নাউনের গুরুত্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চনটা করতে হবে। তারপরে বলা হচ্ছে হি ইজ এ প্রোনাউন, আমরা মনে করি হিটা প্রোনাউন হিসেবে ব্যবহার নেই, হিটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এই নাউন হিসেবে হিটা ব্যবহার হয়েছে। আমাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইজ দিতে হবে, বাক্যটা হা বোধক আমাকে না বোধক করতে হবে। হি এটা প্রোনাউন না, এটা হচ্ছে নাউন, তার জন্য হির আমাকে প্রোনাউনটা দিতে হবে ইট, তারপর আন্ডারলাইন করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আই ইজ এ ভাওয়েল, এখানেও আইটা হচ্ছে এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়নি, এটা কি হিসেবে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তার জন্য ইজ আছে, ইজ, বাক্যটা হা বোধক আমাকে না বোধক করতে হবে। আই তো এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়নি, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তার জন্য এর প্রোনাউন হিসেবে আমাকে কি দিতে হবে, ইট দিতে হবে, তারপর আন্ডারলাইন করতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা আরেকটা যদি লক্ষ্য করি, আই এর সাথে ইজ যায় না, আই এর সাথে অ্যাম, কিন্তু এই বাক্যের মধ্যে ইজ দেওয়া আছে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।